হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি পরিমল আজ নতুন এক ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে সব সময় আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 7, 6, 5, 4, 3, 2, 1, 0. হ্যাঁ বন্ধুরা, তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব এবং ফাইল থেকে নিউ থেকে এরকম আপনারা এখানে যেরকম দেওয়া আছে ঠিক সেইভাবেই দিবেন এবং আমরা এটি পয়েন্টস রাখবো। এরপরে আমরা ওকে দিব এবং ওকে দেওয়ার পরে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা একটি শেড নেব। তো শেডটি নেওয়ার পরে আমরা এটি সিলেক্ট অবস্থায় কন্ট্রোল 2 প্রেস করে আমরা এটি লক করে দেবো। এরপরে আবার আমরা আরেকটি রেক্টেঙ্গেল দিয়ে আরেকটি শেড নেব। শেডটি নেওয়ার পরে আমরা এখন স্টোক কালার নান করে দেব এবং এখানে ব্ল্যাক কালার দেব। তো এরপরে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পাত থেকে আমরা স্প্লিন্ট ইনটু গাইডে যাব। এখানে আমরা যেহেতু কলম নেব 7টি এবং রো নাম্বার নেব 6টি এবং আমরা গুটার নেব 4 এরপরে ওকে করে দিব। তো আমরা এটি আবার উপরেরটি আমরা কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু আমরা এখানে 7 দিনের নাম লিখব। তো আমরা একটু ডিপ করে দিই। তো এরপরে আমরা এটি আবার সিলেক্ট করে আমরা কন্ট্রোল 2 প্রেস করে লক করে দেব। এরপরে আমরা টাইপ টুলের সাহায্যে আমরা এটি লক করে দেব এবং টাইপ টুলের সাহায্যে আবার সম্পূর্ণটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা টাইপ টুল দিয়ে টাইপ টুল থেকে এরিয়া টাইপ অপশনে যাব। তো এরিয়া অপশনে গিয়ে রো নাম্বার 6টি নেব এবং কলমস নেব আমরা 7টি এবং গুটার আমরা 4 যেমন আগেটি আমরা যেরকম করেছি ঠিক সেইভাবে। তো আমরা এখানে এরপরে ওকে করে দিব এবং এরপরে আমরা আমাদের এই উপরে আমরা কত রাখবো আমরা করে দেবো, যেহেতু আমাদের সাইজ কত রাখবো আমরা। হ্যাঁ, তো বন্ধুরা এই জায়গায় যখন আপনারা টাইপ করবেন তখন এক ঘর লেখার পরে আপনারা এন্টার 2বার চাপ দিবেন। 2বার চাপ দেওয়ার পরে একবার চাপ দিলে নিচে যাবে, পরবর্তীতে চাপ দিলে পরের ঘরে প্রথমে যাবে। তো এইভাবে আপনারা এই সবগুলো আপনারা লিখবেন। তো এটি লেখার পরে আমরা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে নম্বরটা আর একটু বাড়িয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমরা মাইনাস পয়েন্ট বাড়িয়ে দেবো, যেহেতু এটি মিডল পয়েন্টে রাখবো। তো এখানে আমরা মিডল পয়েন্ট করে দিলাম। তো আমাদের সমস্ত লেখাগুলো কিন্তু মিডল পয়েন্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমরা এটি কালারটা চেঞ্জ করে দিব। যেমন আমরা এখানে বেশি ব্ল্যাক হয়ে গেছে, তো আমরা ব্ল্যাকের পরিমাণ কমিয়ে দেব। আপনারা চাইলে এটি নাও রাখতে পারেন, যেমন আমরা অনেক ক্যালেন্ডার এগুলো দেখি না, পরে আমরা এটি ইয়েলো কালার করে দিব। আর একটি কথা বন্ধুরা, আমি এই একটি যেমন এখানে দেওয়া আছে 1 মাসের, যেমন জানুয়ারি মাসের, আমি 1 মাসেরটা দিয়ে 12 মাসেরটা দেখাবো। তো আপনারা যদি এই একটা তৈরি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই 12 মাসেরটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যে আপনারা কিভাবে এইটি তৈরি করবেন। অনেকে আছে এগুলো কপি করে বা অন্য জায়গা থেকে এগুলো নিয়ে আসে। তো আমার ভিডিওটির মূল কারণ হচ্ছে আপনারা একবারে শিখবেন। তো একবারে শিখলে আপনারা কোনোদিন ভুলবেন না। আপনারা যে কোনো সময় যে কোনো ক্যালেন্ডার আপনারা তৈরি করতে পারবেন, যে ওয়াল ক্যালেন্ডার হোক আর ডেস্ক ক্যালেন্ডার হোক। তো এরপরে এটি আমরা কপি করে নিলাম। তো আমরা যেহেতু এক পেজে আমরা 12 মাসের ক্যালেন্ডার তৈরি করব,
এরপরে আমরা এটি আবার কপি করে নিলাম। তো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা যে প্রিন্ট এরিয়ার মধ্যে রাখবো, যেহেতু পাশের এটা হচ্ছে ব্লিড এরিয়া। তো আমরা এই প্রিন্ট এরিয়ার বাইরে যাতে আমাদের ডিজাইন না চলে যায় আমরা সেদিকে খেয়াল রাখবো, এবং আমরা সবগুলো কপি করে নিচে নেব, যেহেতু আমাদের 4টি এবং 4টি মোট 12টি হয়ে গেছে। তো এরপরে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে নিচেটি সিলেক্ট করব এবং নিচে অন্য একটি কালার দিব। তো আমরা এখন এখান থেকে আমি এই লেখাগুলো নিব। আমি আগেই রেখেছি, যেহেতু এগুলো লিখতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যাতে আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এগুলো আগে থেকে সংরক্ষণ করে রেখেছি। তো এখান থেকে এখন আমরা 12 মাসের নামটি নেব। এবং আমরা প্রত্যেকটির উপরে এরকম বসিয়ে দেব। আপনারা চাইলে যেমন এই যে জানুয়ারি ফেব্রুয়ারির পিছনে যেমন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের রঙের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে অন্যরকমও দিতে পারেন বা পিছনে ব্যাকগ্রাউন্ডে নাও দিতে পারেন, কারণ এটি হলো আপনি ডিজাইন করার সময় আপনি যেরকম করেন ঠিক সেইভাবেই আপনি ডিজাইন হবে। তো আমাদের মোটামুটি এটি হয়ে গেছে। আমরা এখন উপরের ডিজাইন করব, ইমেজের ডিজাইন। তো আমরা পেন টুল দিয়ে কিভাবে ইমেজটি রাখতে চাই বন্ধুরা, এখানে আপনারা অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আমরা এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমরা এটি দুটি কপি করে নিলাম, একটি ব্ল্যাক রাখলাম, একটি ইউরো কালার রাখলাম। তো এরপরে আমরা আমাদের এই ইমেজটি এখানে আনবো। এরপরে আমরা ইমেজটি আনলাম। তো ইমেজটি আনার পরে আমরা ইমেজটি ঠিকভাবে রাখলাম। এরপরে বন্ধুরা আমরা ইমেজটি সিলেক্ট করব এবং উপরের ইয়েলো কালারটি সিলেক্ট করব, শুধু এই দুইটি, ব্ল্যাক কালারটি না। এরপরে আমরা এই দুইটি সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং মেক ক্লিপিং মার্কস করে দেব। তো আমাদের মোটামুটি হয়ে গেছে এটি। এরপরে আমরা এখানে লিখব 2020। আমরা এটি একটু বড় করে দেই। আমরা এখানে লিখব হ্যাপি নিউ ইয়ার। আমরা এটি মিডল পয়েন্টে করে দিলাম। তো বন্ধুরা মোটামুটি আমাদের ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেছে। আশা করি আপনারা এরপরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।